গৌরী আর ঈশান মিলে বলছে যে ওরা নাকি নিজেদের মতো করে বাড়ি সাজাবে। কি তুমি শুনলে বাবা? গৌরীর ইচ্ছে মতো আমাদের বাড়ি সাজানো হবে, ওই মেয়েটার ইচ্ছে মতো আমাদের বাড়ি সাজানো হবে। দেখাচ্ছি মজা, বার করছি আমি বাড়ি সাজানো। মাধুরী তুমি শিগগির ওখানে যাও, গিয়ে দেখো কি হচ্ছে না হচ্ছে, সবকিছুর উপর নজর রাখো। যাও। যাচ্ছি শৈলু, যাচ্ছি। বাবা তুমিই তো সারাক্ষণ আমাকে বলো ভেবে চিনতে মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে কাজ করতে, কিন্তু তাতে তো কোনো লাভ হচ্ছে না বাবা। গৌরী কিভাবে সবকিছু হাত করে নিচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? ক্রমশ আমাদের রাশ হালকা হয়ে যাচ্ছে এই বাড়িতে বাবা। ও যে গতিতে এগোচ্ছে, যতক্ষণে আমরা চিন্তা ভাবনা করে কিছু করে উঠতে পারবো তার আগেই ওর কাজ সারা হয়ে যাবে বাবা। ও সবকিছু হাত করে নেবে। না বাবা, আমার কিন্তু মনে হচ্ছে না যে তুমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছ। গৌরীকে আটকানোর জন্য আমাদের এক্ষুনি বড় কিছু করা দরকার, তা না হলে যে সর্বনাশ হয়ে যাবে বাবা। তুমি ধীরে সুস্থে ভাবতে ভাবতেই গৌরী আমাদের একেবারে কোণ ঠাসা করে ছাড়বে। আমাদের আমাদের ঘোর বিপদের মুখে পড়তে হবে। কি হলো? বাবা মেয়ের পরামর্শ হলো কিভাবে গৌরীকে বিপদে ফেলা যায়, তাকে কোণঠাসা করা যায়, তাই তো? তুমি বোধহয় ভুলে গেছো আগের দিন তোমায় কি বলেছিলাম, তাই আবার ওই নিয়ে কথা বলতে এসছো। আমি কিচ্ছু ভুলিনি, সব আমার মনে আছে। বরং আমি তোমাকে মনে করাতে এসেছি। যতই চোখ থাকতে তুমি অন্ধ হওয়ার চেষ্টা করো না কেন, আমি কিন্তু সব জানি।
কি বলতে চাইছো তুমি? কি জানো তুমি? কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? আজ ঘোমটা কালী মায়ের ঘোমটার যে অংশ ভেঙে পড়েছে সেটা কিন্তু সবাই দেখেছে। হ্যাঁ, আমি তো বললাম সেটা কেন হয়েছে। কাকে ভুল বোঝাচ্ছ? হয়তো সবাইকে ভুল বোঝাতে পারবে, কিন্তু নিজেকে পারবে কি? তুমি নিজে খুব ভালো করেই জানো যে কেন এটা হয়েছে। কেন হয়েছে তুমি বলো। প্রথম কবে এরকম হয়েছিল বলো তো? যখন ঘোমটা কালী মায়ের ঘোমটায় প্রথম চির ধরেছিল তখন গৌরী প্রথম এ বাড়িতে পা দিয়েছিল। আর আমরা ঈশান আর গৌরীকে ঘরে কাছাকাছি দেখেছিলাম। আমার জ্ঞান ওই ফিরিয়েছে। ও মা, তাই? তুই ওর জ্ঞান ফিরিয়েছিস? এই চিরকাল রাতেই ধরেছে। আমার চোখের সামনে সবটা হয়েছে বাবা, আমি তো ছিলাম এখানে। মন্দিরের দরজা বন্ধ করে যতই তুমি ধামাচাপা দাও না কেন, আমি কিন্তু সব জানি। যতবারই ঘোমটা কালী মায়ের ঘোমটায় চির ধরেছে ততবারই ঈশান আর গৌরী কাছাকাছি এসেছে। আর এবার কেন এরকম হলো সেটা তুমি বুঝতে পারছো না? ওরা তো বাইরে ছিল, একসঙ্গে ছিল, কাছাকাছি ছিল। আর ঘোমটা কালী মায়ের ঘোমটা কবে সরে যাবে সেটা তুমি জানো না? থামো, অর্পাচিনের মতো কথা বলো না। চোখ বন্ধ রাখলে কি প্রলয় বন্ধ করা যায়? আমাকে যতই চুপ করিয়ে রাখো না কেন, সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না। তাই তোমাকে আমি সাবধান করছি, এখনই সংযত হও, তা নাহলে কিন্তু বড় বিপদের সম্মুখীন হবে তুমি। সময় আছে, সামলে যাও। গৌরী, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, বলছি দেখো না সবকিছু ঠিক আছে কিনা। এই তো তোমরা চলে এসেছো, দেখো না সবকিছু ঠিক আছে কিনা, কোনো ভুল নেই তো? ওরা কিন্তু কোনো চিহ্নও নেই। বলো না ও ডাক্তারবাবু, তুমি তো বললেই না, বলো না। গৌরী, তুমি তো নিজেই পছন্দ করে সব নিয়ে এসেছো। তোমার পছন্দ হয়েছে? আর আর তুমি বরং বাকিদের জিজ্ঞেস করো। ও ছোট কাকিমণি, বলো না সব ঠিক আছে কিনা। ও মুক্তা দিদি, পলা দিদি, বলো না। বিশ্বাস করো গৌরী, আমরা না কেউ ভাবতে পারিনি যে তুমি এসে এত তাড়াতাড়ি সবকিছু আবার আগের মতো করে দেবে। ছোট কাকিমণি, খুব সুন্দর হয়েছে গৌরী, সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে। ছোট কাকিমণি, তুমি কাঁদছো কেন? তুমি দেখবে আবার সব ঠিক হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে সবকিছু। সবকিছু যে সত্যি ঠিক হতে পারে আমি তো সেই আশাটাই হারিয়ে ফেলছিলাম। এক মুহূর্তে মনে হচ্ছিল সব বোধহয় শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হবে ছোট কাকিমণি? সব তো আবার নতুন করে শুরু হয়েছে। তুমি একদম চিন্তা করো না, আর মা তো আমাদের সঙ্গে আছে। তুমি দেখো, এই বাড়িটাকে আমি আর কিছুতেই ভেঙে যেতে দেব না, কিছুতেই না। সত্যি তো, এই প্রথম আমারও কাউকে দেখে বুক কাঁপছে। আত্মবিশ্বাস, আমার যা কিছু জানা সব কেমন ভেঙে যাচ্ছে। কেন কেন হচ্ছে সব? যেভাবেই হোক আমাকে জানতে হবে গৌরীকে, জানতেই হবে।
গো, আমি যে তোমার সামনে দাঁড়িয়ে বাড়ির সকলকে কথা দিয়েছি মা, যে এই বাড়িকে আবার আগের অবস্থাতে ফিরিয়ে আনবো। আমি যে আমার যথাসাধ্য চেষ্টা করছি মা, শুধু তুমি আমার পাশে থেকো গো। আর বাড়িটাকে আমি অনেকটাই আগের মতো গুছিয়ে উঠতে পেরেছি, কিন্তু মা, ব্যবসার যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে গো। এই ব্যবসার দিকটা আমি কিভাবে সামলাবো সেটা তো বুঝতে পারছি না। তুমি আমাকে বলে দাও মা। দাদা ঘুমোচ্ছেন? না, ঘুমোচ্ছি না অরুন্ধতী। ব্যবসার যা অবস্থা, সেই চিন্তা আমাকে একেবারে কুরে কুরে খাচ্ছে। দিন রাত আমার ঘুম আসে না। আপনি চিন্তা করবেন না দাদা, গৌরী এসে গেছে তো, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমাদের ব্যবসাও দেখবেন ঠিক আগের মতন হয়ে গেছে। তুমি বলছো? হ্যাঁ, গৌরী ফিরে আসাতে বাড়ি আবার অনেকটাই বদলে গেছে আগের মতো। ও তো দেবুদেরও বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু দেখো গৌরী তো বাইরে গিয়ে ব্যবসাটা সামলাতে পারবে না, ও তো বাড়ির ভালো করতে পারে। আপনাকে একটা কথা বলবো দাদা, অনেক দিন ধরে আপনাকে বলবো ভেবেছি, কিন্তু হয়তো বলেওছি, কিন্তু আপনি অন্যরকম বুঝেছেন। সে কি, তুমি আমাকে কিছু বলেছো, আমি অন্যরকম বুঝেছি বা বুঝতে চাইনি? না না, তা নয়। আচ্ছা দাদা, আপনার মনে আছে যে আমাদের বাড়িতে একটা কথা প্রচলিত আছে যে এই বাড়িতে দেবীর অংশ জন্ম নেবে? হ্যাঁ, ঠিকই তো। এ তো কথিত আছে। আমি তো অনেকবার সকলকেই বলেছি যে এই বাড়িতেই দেবীর অংশ জন্ম নেবে, এবং যেদিন দেবীর অংশ মহাদেবের অংশের সঙ্গে মিলে যাবে, সেই দিনই আমাদের ঘুমটা কালীর ঘুমটা খসে পড়বে। সে তো ঠিক কথা। আর দেখো, দেবীর অংশ তো এ বাড়িতে জন্মগ্রহণ করেছে। আমাদের শৈলই তো সেই দেবীর অংশ। না দাদা, তা নয়। কি কি বলছো কি তুমি? হ্যাঁ দাদা, আমি ঠিকই বলছি। যে দেবীর অংশের কথা বলা হচ্ছে না, আমি বলছি সে আর কেউ নয়, সে আমাদের গৌরী। গৌরী হচ্ছে সেই দেবীর অংশ দাদা। না 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 অরুন্ধতী, এ বোধহয় তুমি ঠিক বলছো না। গৌরী তো এ বাড়িতে জন্মগ্রহণ করেনি। গৌরী কি করে সে দেবীর অংশ হবে? না না না, এটা ঠিক বলছো না তুমি। এ সম্ভব নয়। এ বাবা, মা, তোমার তো সব অস্ত্রতে কেমন ধুলো পড়ে গেছে। দাঁড়া, আমি সব আজ পরিষ্কার করে দিই। সত্যি তো, কতদিন তোমার যত্ন করা হয়নি। গৌরী, গৌরী,
আর ঈশান, তোমার ডিউটি অফ হলো, বাড়ি চললে? হ্যাঁ স্যার। বাড়ির সব খবর ঠিকঠাক আছে তো? গৌরী ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, আপাতত আর কোনো সমস্যা নেই। আচ্ছা, বলছিলাম কি স্যার, একদিন প্লিজ আমাদের বাড়িতে আসুন। গৌরী বারবার আপনার কথা বলে। আমি ওকে বলেছি যে একদিন সময় করে নিশ্চয়ই আপনি আসবেন, কিন্তু কথা শুনছে না। তুমি গৌরীকে বলো যে আমি নিশ্চয়ই একদিন যাব। আচ্ছা ঈশান, যদি কিছু মনে না করো একটা প্রশ্ন করব? হ্যাঁ স্যার, বলুন না। বলছি যে এই গৌরীর বাবা মার কোনো খোঁজ পাওয়া গেল? মানে কারো কাছে কিছু জানতে পারলে? না স্যার, কোনো খোঁজ পাওয়া যায়নি, আর তার বিশেষ কোনো পসিবিলিটিও দেখছি না। আসলে গৌরীকে যারা কোলে পিঠে মানুষ করেছে তারাও এর ব্যাপারে কিছুই জানে না। আর ওরা যেভাবে গৌরীকে পেয়েছে তাতে ওদের পক্ষে গৌরীর মা বাবার ব্যাপারে কিছু জানাটা সম্ভব নয়। তাই আমরাও স্যার ঠিক বুঝে উঠতে পারছি না যে কিভাবে খোঁজ করব, বা আদৌ ওনারা বেঁচে আছে কিনা আমরা জাস্ট বুঝতে পারছি না স্যার। ও আচ্ছা। কিন্তু স্যার, একটা জিনিস আমার বেশ ভালো লাগলো স্যার, যে আপনি গৌরীর ব্যাপারে এতটা কনসার্ন। আপনি এর আগেও গৌরীর ব্যাপারে আমায় জিজ্ঞেস করেছিলেন, ওর জন্মদিনের ব্যাপারে বোধহয় কিছু। তোমাকে না আমার খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে যেন তোমাকে অনেক আগে থাকতে আমি দেখেছি। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি কি ওই চৌপাহাড়িতেই বরাবর থাকতে? হ্যাঁ মাস্টার মশাই, আমি তো চৌপাহাড়িরই মেয়ে, জন্ম থেকেই সেখানে। গৌরীর মুখটা দেখলেই কেন যে আমার এত চেনা চেনা লাগে। মনে হয় আমার খুব চেনা কারোর সঙ্গে মিল আছে। স্যার, স্যার কিছু হয়েছে? মানে আপনি কিছু ভাবছেন? হ্যাঁ, না আচ্ছা, মানে আমি বলছিলাম কি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না না আমি এখনো বাইরেই আছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ঈশান, বলছি যে একটা এমার্জেন্সি, আমাকে এক্ষুনি যেতে হবে, পরে কথা হবে। হ্যাঁ ওকে স্যার, আসছি। আরে ওকে এত কথাই বললেও বুঝবে না। ও কি ব্যবসার কিছু বোঝে? তুমি একটু ছোট করে কম কথায় বলো। হ্যাঁ ছোটকা, আমি সত্যি জানতে চাই যে এই সমস্যার মূলটা কোথায়, মানে কেন এরকম হচ্ছে। দেখো গৌরী, সত্যি কথা বলতে কি, আমিও তো এই ব্যবসার সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয়, তাই আমিও ব্যাপারগুলো ঠিক ভালো করে বুঝি না। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে সিচুয়েশনটা খুবই খারাপ। 10 দিন ধরে কর্মচারীরা স্ট্রাইক করছে, দোকান বন্ধ, শোরুম বন্ধ, মিডিয়া তো সবটাই কভার করছে। আমি তো মিডিয়াতে আছি, সেই সূত্রে আমি অনেক খবর পেয়েছি। তুমি কি জানো, গত বছর থেকে কর্মচারীরা কোনো বোনাস পায়নি, কোনো ওভারটাইম পায়নি, পেয়েছে শুধু মিথ্যে প্রতিশ্রুতি, একটাও কথা রাখেনি। তাই কর্মচারীরা বারবার নিজেদের দাবি জানিয়েছে, কিন্তু ওদের কেউ পাত্তাই দেয়নি, সবসময় এড়িয়ে গেছে, এমনকি একবারও ওদের সঙ্গে আলোচনায় বসেনি। এবার এইসব ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকলে ব্যাপারগুলো খুব সহজে মিটে যায়। আর কর্মচারীরা অন্য কোনো পথ না পেয়ে অনশনের পাতে নেমেছে। কিন্তু ছোট দাদু, মেজ কাকা তো ব্যবসা সামলায়, তারপরেও এত কিছু সামলাতে যে পারেনি সে তো বোঝাই যাচ্ছে। আমার তো ভয় হচ্ছে ঝামেলা না আরো বাড়ে। বাবা, এত কিছু শুনে এবার আমারও ভয় করছে। না 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 না, এটা হতে পারে না। আমাদের এত দিনের এত বড় ব্যবসা এভাবে বন্ধ হয়ে যাবে নাকি? কি করা যায় বলো তো? ঈশান তো এই রত্নের ব্যবসায় কখনোই আসবে না, আর তোমাকে আমি যতদূর জানি তুমি যাবে বলে আমার মনে হয় না। এখন বাড়ির বড়রা যারা এই ব্যবসা সামলাচ্ছে তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। না ছোট কাকিমণি, কে কখন কি করবে সেটা ভেবে তো বসে থাকলে চলবে না। দরকার হলে আমি নিজে একবার দাদুর সঙ্গে কথা বলবো এই বিষয়ে। 10 দিন হয়ে গেল স্ট্রাইক চলছে আমাদের, কোনো অর্ডার নিচ্ছে না কেউ, সমস্ত অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না যে কি করে এই সিচুয়েশনটা সামাল দেব। এটা তো তোমারই সামাল দেওয়ার কথা অতনু। আমি তো শুনেছি যে
কর্মচারীরা বারবার তোমার সঙ্গে কথা বলতে চেয়েছে, কিন্তু তুমি বারবার ওদের সাথে কথা বলনি। এটা কেন হয়েছে? বাবা এভাবে বলছো কেন ওকে? আমি ওকে বুঝিয়ে বলছি কি করতে হবে। শোন না, তুই একটা কাজ কর, তুই ওখানে- সরি দাদা, সরি। এই ব্যবসার ব্যাপারে অন্তত তোমার থেকে উপদেশ আমি শুনতে পারবো না। কেন কেন শুনতে পারবে না? শান্তনু আমাদের ব্যবসার এই দুঃসময় যদি তোমাকে কিছু উপদেশ দেয়, কেন তুমি সেটা শুনবে না? কিছু মনে করো না দাদা, অতনু ভুল তো কিছু বলেনি। শান্তনু তো এতদিন ব্যবসার কিছুই দেখেনি, অতনুই যা দেখার দেখে এসছে। এখন একটা ঘটনা ঘটেছে বলে সবাই মিলে যদি ওকে জ্ঞান দিতে থাকে, তাহলে তোর খারাপ লাগতেই পারে। তোমরা কার সম্বন্ধে কি বলছো রসময়? শান্তনুর ট্যালেন্ট সম্পর্কে তোমরা সন্দেহ প্রকাশ করছো। ওর রত্ন চেনার ক্ষমতাটা তোমরা অস্বীকার করতে পারো না। এক ঝলক দেখেই ও বলে দিতে পারে কোনটা ভালো রত্ন, কোনটা আসল, কোনটা নকল। সে তো হবেই বাবা, দাদা সারা জীবনে কর্মচারীদের সঙ্গে মিশেছে। কখনো ভেবেছে যে ব্যবসাটাকে কি করে আগে বাড়ানো যায় বা কি করা যায় ব্যবসা নিয়ে? কিচ্ছু ভাবেনি। সেই জন্যই তো রত্ন চেনে, শুধুমাত্র রত্নই চেনে। হ্যাঁ দাদা, ব্যাপারটা তখন আমারও পছন্দ হয়নি। আফটার অল মালিকের ছেলে, সারাক্ষণ কর্মচারীদের সাথে, ওয়ার্কারদের সাথে গা ঘেঁষে করা, বন্ধুত্ব করা, এটা আবার কি? এতে তো ওরা আরো ঘাড়ে চেপে বসে। এতে ব্যবসা ভালো হয় না, বরঞ্চ ব্যবসার আরো ক্ষতি হয়।